আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 11 ব্লোটওয়্যার ফ্রিভাবে ইনস্টল দিতে হয়। তো এই জন্য আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে আনঅ্যাটেন্ডেন্ট অটো আনঅ্যাটেন্ডেন্ট এক্সএমএল। আমি একটু জুম করে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে লিখে আপনাদের ফেভারিট ব্রাউজারে সার্চ দিবেন। তো সার্চ দিলে এরকম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। এই যে ইনস্টল উইন্ডোজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ সেটিং, এখানে আমরা ইউনাইটেড স্টেট রাখছি কিবোর্ড লেআউটের জন্য এবং লোকেশন দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট। আমরা যেহেতু এমডি অথবা ইন্টেলের 64 বিট ব্যবহার করব, তাই আমরা 64 বিট সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন এটা উইন্ডোজ 11 এর রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা বাইপাস করার জন্য এটা টিক দিতে হবে। আর আমি চাচ্ছি যে আমার নেট কানেকশন যাতে না লাগে 11 সেট আপ দেওয়ার সময়, অর্থাৎ আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট এখন যোগ করতে চাচ্ছি না, এই জন্য আমরা ওইটা সিলেক্ট করে দিয়েছি। এবার দেখুন যে কম্পিউটার নেম, তো পিসিতে যখন আপনার উইন্ডোজটা সেট আপ হবে তখন যেই নামটা থাকবে আমরা সেই নামটা দিয়ে দিচ্ছি। তারপর লেখা আছে এটা কি কম্প্যাক্টভাবে তৈরি হবে, তো আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। টাইম জোন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি চাইলে হচ্ছে কম্প্যাক্ট ওএসও দিতে পারেন, তো আমি কম্প্যাক্ট ওএস দিচ্ছি এবং টাইম জোন এখান থেকে দিব হচ্ছে +6 ঘরে আসবেন, সেখানে লেখা থাকবে হচ্ছে ঢাকা। আমরা হচ্ছে ঢাকা সিলেক্ট করে দিব। ঢাকা সিলেক্ট করার পর এবার আরেকটু নিচে আসবেন, এইটা আমরা উইন্ডোজ দেওয়ার সময় ফরম্যাট করে নিব। এখান থেকে কিছু সিলেক্ট করা লাগবে না। আপনারা চাইলে যে কোনো স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন, তো আমি আপাতত কোনো স্ক্রিপ্ট ব্যবহার করছি না। একটা জেনারিক প্রোডাক্ট কি চলে আসবে এবং আমরা এখান থেকে উইন্ডোজ 11 এর প্রো ভার্সনটা ইনস্টল দিব, তাই আমরা প্রোটা সিলেক্ট করে দিয়েছি। তো এখানেও কিছু স্ক্রিপ্ট আছে, আপনারা চাইলে রান করাতে পারেন যে উইন্ডোজ সেটআপের সময় এই স্ক্রিপ্টগুলো চালু হবে। তো আমার এগুলো দরকার নেই, তো আমি এগুলো কিছু দিচ্ছি না। তো আমি এখানে শুধু একটা অ্যাকাউন্ট নেম, অ্যাডমিন নামে একটা অ্যাকাউন্ট ছিল, তো সেইটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আগে যেহেতু আমার এই রাজ নামে অ্যাকাউন্ট ছিল, পিসি নেম ছিল, তো এই জন্য রাজ হচ্ছে না, তাই আমি রাজ ড্যাশ পিসি দিয়ে দিচ্ছি। আরেকটা ইউজার ছিল, এই ইউজারটা আমি মুছে দিলাম, অর্থাৎ আমার এখানে একটাই অ্যাকাউন্ট থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে অফলাইন অ্যাকাউন্ট, কারণ আমি আপাতত কোনো মাইক্রোসফটের আইডি এখানে সাইন ইন করছি না, এই জন্য এটা অফলাইনভাবে যোগ হচ্ছে। তো এই যে দেখেন এবার আছে হচ্ছে পাসওয়ার্ড এক্সপায়ারেশন। তো উইন্ডোজ 11-এ বা 10-এ কিছুদিন পরে হচ্ছে পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যায়, তো আমরা চাচ্ছি এটা এক্সপায়ার যাতে না হয়। এইবার হচ্ছে লকআউট পলিসি, এটা হচ্ছে আমরা ডিফল্টই রাখবো, কিছু চেঞ্জ করার দরকার নেই। ফাইল এক্সপ্লোর, এটাও চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে থাকুক। তো এখানে দেখেন হচ্ছে স্টার্ট মেনু এবং টাস্কবার, আপনারা টাস্কবারটা কেমন চাচ্ছেন। আমি টাস্কবারটা হচ্ছে এটা দিয়ে দিলাম টিক। এটা হচ্ছে আপনারা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী দিতে পারেন, তো আমার এটা ভালো লাগে তাই আমি এটা দিচ্ছি। আমি এখানে আইকন চাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আইকন সরিয়ে দিতে পারেন, এই উইজেট যেটা থাকে সেটা ডিসেবল করে দিতে পারেন। তো আমি হচ্ছে টাস্কবারটা লেফট অ্যালাইন চাচ্ছি, সেই জন্য লেফটে দিয়ে দিছি। আচ্ছা, আপাতত এখানে আর কিছু করার দরকার নেই, এখানেও একটা স্ক্রিপ্ট আছে, তো আমি এটা রাখছি, পিন রিমুভ করে দিচ্ছি। এইবার দেখেন এই যে ডিফেন্ডার, আপনারা যদি চান যে আপনাদের উইন্ডোজে ডিফেন্ডার থাকবে না, তাহলে ওইটা আপনারা টিক দিয়ে দিতে পারেন, কিন্তু এটা রিকমেন্ডেড না, আমরা ডিফেন্ডার রাখবো। স্মার্ট অ্যাপ কন্ট্রোল, এইটা চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমি আপাতত বন্ধ করছি না। এখান থেকে এনাবেল লং প্যাথটা দিয়ে দিই। আর
না, এটার দরকার নেই। প্রিভেন্ট উইন্ডোজ আপডেট রিবুট, এইটা হচ্ছে আমরা টিক দিয়ে দিলাম। এবং ডিসেবল অ্যাপ সাজেশন, আমাদের কোনো অ্যাপ সাজেশনের দরকার নেই, সেই জন্য এটা টিক দিয়ে দিচ্ছি। এজের স্টার্টআপটাও আমি বন্ধ করে দিব। এই যে ডিসেবল এজ স্টার্টআপ, এটা বন্ধ করে দিছি। আপনারা মোটামুটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেটিং এখান থেকে অ্যানাবেল বা ডিসেবল করে নেবেন। তো এখানে দেখেন যে ভিজুয়াল ইফেক্ট আছে, তো আমি ডিফল্ট ভিজুয়াল ইফেক্টটাই পছন্দ করি, সেজন্য দিচ্ছি। আপনারা চাইলে এই যে ইফেক্টগুলো এই লিস্ট থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি যাই হোক এখান থেকে ডিফল্টটাই সিলেক্ট করছি। এরপর আছে ডেস্কটপ আইকন, অর্থাৎ উইন্ডোজ সেটআপের পরে আপনার ডেস্কটপে কি কি থাকবে, আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন। তো আমি এখানে দিস পিসিটা প্রেফার করি, দিস পিসি, এবং হচ্ছে দিস পিসি। আর হ্যাঁ, এখানে রিসাইকেল বিন আছে, আমি রিসাইকেল বিনটা সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে এগুলো দরকার নেই। এখানে চাইলে আপনারা সেটিং, ফাইল এক্সপ্লোরার এগুলো রাখতে পারেন। তো এই অপশনগুলো আর দরকার নেই। তো আমরা একদম স্ক্রল করে নিচে চলে যাই। আপনারা চাইলে এখান থেকে ওয়াইফাই কনফিগারেশনগুলো সেভ করে রাখতে পারেন, কিন্তু আপাতত আমি দিচ্ছি না, কারণ আমি অন্য পিসিতেও হয়তো সেটআপ দিতে পারি, এই জন্য আমি কিছুই দিচ্ছি না। এগুলো হচ্ছে ডিফল্ট রেখে দিচ্ছি, এটাও ডিফল্ট থাকবে। পার্সোনালাইজেশন থেকে আপনারা হচ্ছে থিম সিলেক্ট করে দিতে পারেন, যে আপনারা উইন্ডোজ সেটআপ হওয়ার পরে উইন্ডোজটা কোন থিমে থাকবে। তো আমি ডার্ক থিম পছন্দ করি, সেজন্য আমি ডার্ক দিয়ে দিচ্ছি। এগুলো আর দরকার নেই। ট্রান্সপারেন্সিও পছন্দ করি, সেই জন্যই ট্রান্সপারেন্সিটা দিয়ে দিয়েছিলাম। এইবার হচ্ছে আমাদের আসল কাজ, আমাদের ব্লোটওয়্যার ফ্রি করতে হবে। দেখেন এই উইন্ডোজ সেটআপের সময় এই যে এতগুলো অ্যাপ, এই সবগুলো হচ্ছে উইন্ডোজ সেটআপের সময় অটোমেটিক ইনস্টল হয়। তো আমাদের যেই যেই অ্যাপগুলো লাগবে না, আমরা সবগুলো টিক দিয়ে দিছি। আর এখান থেকে শুধুমাত্র আমাদের যেই অ্যাপটা লাগবে সেইটার টিকটা আমি উঠিয়ে দেব। যেমন আমার পাওয়ার শেলটা দরকার হয়, স্নিপিং টুলটা দরকার হয়, তারপরে হচ্ছে এইটার দরকার হয়, উইন্ডোজ টার্মিনালটা লাগে, এরপরে ক্যালকুলেটর লাগে, আর এইগুলো পেইন্ট লাগে মাঝে মাঝে। এই যে এইগুলো হচ্ছে দরকার হয় না। ব্যাস, আমরা সব সিলেক্ট করা হয়ে গেলে এবার একদম স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখেন এখানে যে অপশনগুলো টিক দেওয়া আছে সেগুলো সব আনইনস্টল হয়ে যাবে। উইন্ডোজ সেটআপের সময় এই অ্যাপগুলো বাদ হয়ে যাবে। তো আমরা একদম স্ক্রল করে একদম নিচে চলে যাই, আর এইগুলো সেটআপ করার দরকার নাই। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এবার হচ্ছে এই এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে দেব। তো ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হয়ে গেলে আমরা আবার ব্রাউজারে চলে যাব, এবং ব্রাউজারে যে সার্চ করব হচ্ছে উইন্ডোজ 11 আইএসও। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে যাব, যেহেতু আমরা জেনুইন উইন্ডোজ 11টা নামাতে চাচ্ছি। তো মাইক্রোসফটের ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 11-এর 24H2 ভার্সনটা এখানে আছে। তো আমরা হচ্ছে আইএসও ফাইলটা ডাউনলোড করব। এখানে কিছুক্ষণ লোডিং হয়। তো লোডিং হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব প্রোডাক্টের। আমরা ইউনাইটেড স্টেট দিচ্ছি, এই যে ইংলিশ দিয়ে আমরা কনফার্ম দেব। কনফার্ম দিলে আমাদের পেজটা আবার কিছুক্ষণ লোড হবে, এবং লোড হওয়ার পরে এইবার দেখেন এই যে 64 বিট ডাউনলোড আসছে। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এবার আমরা হচ্ছে আরেকটা অ্যাপ নামাবো, সেটার নাম হচ্ছে রুফুস। তো গুগলে সার্চ দিলে এটা চলে আসবে, এই যে RUFUS। তো এই অ্যাপটা হচ্ছে আপনারা একদম লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এটা সবসময় রিকমেন্ডেড যে লেটেস্ট ভার্সন ডাউনলোড করা। তো অ্যাপটা খুবই ছোট, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের ডাউনলোড লোকেশনে চলে গিয়ে এই রুফুসটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন।
তো আমি আপডেট চেক করছি না। এবার আপনাদের পেন ড্রাইভটা ইনসার্ট করাবেন। আমি আমার পেন ড্রাইভটা ইনসার্ট করাচ্ছি। এই যে আমার পেন ড্রাইভ। তো এবার হচ্ছে আমরা এই সিলেক্টে ক্লিক করব। এই যে ডিস্ক সিলেকশন থেকে এই যে সিলেক্টে ক্লিক করে আমাদের উইন্ডোজ 11-এর কেবল যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই আইএসও ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আর কিছু সিলেক্ট করা লাগবে না, আপনারা জাস্ট এই টিক দুইটা উঠাই দেবেন, কারণ আমরা যে আনএটেন্ডেড ফাইল তৈরি করেছি ওইখানেই বাইপাস করা আছে। তো ওকে দিলে আপনাদের পেন ড্রাইভটা পুরো ফরম্যাট হয়ে যাবে, অর্থাৎ পেন ড্রাইভে যা ছিল সব ডিলিট হয়ে যাবে এবং পেন ড্রাইভটা উইন্ডোজের জন্য বুটেবলভাবে তৈরি হবে। এইবার আমরা যে ওই যে অটো আনঅ্যাটেন্ডেড ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা কপি করে এই যে উইন্ডোজ সেট আপ হওয়ার পরে আপনার পেন ড্রাইভের একদম রুট ফোল্ডারে, অর্থাৎ পেন ড্রাইভের কোনো ফোল্ডারে রাখবেন না, একদম পেন ড্রাইভের ফাঁকা জায়গায় এটা পেস্ট করে দিবেন। এই যে এরকমভাবে দেখা যাবে, ঠিক আছে। এইবার আপনারা হচ্ছে রিস্টার্ট দেবেন এবং রিস্টার্ট দিয়ে আপনাদের পেন ড্রাইভ থেকে বুট করবেন। তো বুট করলে এরকম অপশন দেখাবে। তো এই যে দেখেন ডিস্ক 0 যেইগুলো আছে, এই ডিস্ক 0 হচ্ছে আমার হার্ড ড্রাইভ। আমি ভার্চুয়াল মেশিন ইনস্টল দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমি হচ্ছে এই যে পার্টিশন 3 যেটা 30 জিবির একটা পার্টিশন আছে, এই যে 30 জিবি দেখাচ্ছে এই পার্টিশনে ইনস্টল দেবো, আর নিচেরগুলো হচ্ছে আমাদের পেন ড্রাইভের জায়গা। তো নেক্সটে ক্লিক করলে হচ্ছে আমাদের উইন্ডোজ সেট আপ নেওয়া শুরু হবে। এখানে পিসি 2-3 বার বা বেশিও রিস্টার্ট হতে পারে। দেখেন আমাদের এই যে পাওয়ার শেল আসছিল, তারপর উইন্ডোজের স্টার্ট স্ক্রিন আসবে। তো এখান থেকে আপনাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটা একটা আপডেট চেক করবে, আপডেট চেক করে ইনস্টল হওয়া শুরু করবে। আপনি যদি এখানে কিছু কাস্টম স্ক্রিপ্ট লিখে দিতেন তাহলে সেই স্ক্রিপ্টগুলো এখানে রান হতো। দেখেন একদম ফাঁকা, অর্থাৎ কিচ্ছু একদম নাই। আমরা শুধু যেই অপশনগুলো সিলেক্ট করে রাখছিলাম এবং যেগুলো একদম এসেনশিয়াল সেইগুলোই এখানে ইনস্টল করা আছে। এই যে আমরা ওই যে ডার্ক থিম দিছিলাম ওইটা দেখেন অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা হচ্ছে অ্যাপ লিস্টটা দেখি, এই যে স্টার্ট মেনুতে এসে আচ্ছা আগে আমরা হচ্ছে সাইজটা দেখি যে এই উইন্ডোজে কতটুকু জায়গা নিল। তো আমাদের সি ড্রাইভ দেখেন, এই যে 30 জিবির পার্টিশন ইনস্টল দিয়েছিলাম। আমি এটার প্রপার্টিজ আপনাদের দেখাই। দেখেন এই সি ড্রাইভ আপনার জায়গা ইউজ করছে মাত্র 15 জিবি, অর্থাৎ আপনি মাত্র 20-30 জিবি জায়গা অ্যালোকেট করলেই এই উইন্ডোজ 11টা ইনস্টল দিতে পারেন। আর এই যে অ্যাপ দেখেন একদম সামান্য কিছু অ্যাপ, অর্থাৎ যে অ্যাপগুলো একদম না হলেই না সে অ্যাপগুলো, এগুলো চাইলে হচ্ছে আপনি ডিলিট করে দিতে পারেন। আমাদের সিস্টেম দেখেন, আমি তো বলেছিলাম যে আমি ভার্চুয়াল মেশিন ইনস্টল দিয়েছি বোঝার সুবিধার জন্য। তো আমরা হচ্ছে এর ভার্সনটা দেখে নিই, দেখেন হ্যাঁ উইন্ডোজ 11। আমরা আপডেটে যাই, আমরা আপডেটটা কিন্তু পজ করে দিয়েছিলাম, অর্থাৎ আপডেট বন্ধ করে দিয়েছিলাম, সেজন্য আপডেটও কিন্তু এখানে হচ্ছে না। আর ইনস্টল অ্যাপ থেকে দেখেন জাস্ট এই কয়টা অ্যাপ দেখাচ্ছে, এইগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন যদি আপনার দরকার না হয়। এবার হচ্ছে আমরা টাস্ক ম্যানেজারে দেখি, এর সিপিইউ ইউটিলাইজেশন একদম খুবই কম, যেমন 1% 2% থাকে আইডিয়ালে। এই যে হচ্ছে মেমোরি ইউজেস, অর্থাৎ এই কাস্টম উইন্ডোজটা ব্যবহার করলে আপনি যেমন ব্লুটওয়্যার ফ্রি পাবেন তেমন পারফরমেন্সও ভালো পাবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টল করতে হয়।